মাকে প্রণাম জানিয়ে কিছু কথা বলতে এলাম। জানি মায়ের কাছে সব সন্তান সমান ও প্রিয়। তাই সবাইকে শুভ নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা রইল। তাও আজ তাদের উদ্দেশ্যে কিছু কথা শুরু করব। তার আগে বলবো, আপনারা দয়া করে কেউ কষ্ট পাবেন না। কারণ আপনাদেরকে আমি কষ্ট দিতে আসিনি, বা কষ্ট দিতে সত্যিই চাই না। আসল কথা হচ্ছে, ইদানিং দেখছি বড় মাকে নিয়ে অনেক কথা আসছে। যেমন, মায়ের মন্দিরের সামনে ব্যবসা হয়ে গেছে, মায়ের কাছে পুজো দিতে গেলে টাকা দিলেই লাইনে দাঁড়িয়ে যাওয়া যাবে, মায়ের ভোগ প্রসাদটুকুও নাকি এখন টাকার বিনিময়ে পাওয়া যায়, আরো অনেক রকমের কথা। কিন্তু সত্যি বলতে কি জানেন তো, আমি কোনো সদস্য না, বা আমি বিরাট বড় কেউ কেটাও নই। আমি নিতান্তই একজন খুব সাধারণ ভক্ত, যিনি মায়ের কাছে নিজের মায়ের মতন বড় মাকে দেখেন। তার কাছে অঝরে কাঁদতে পারি, মনের কথা বলতে পারি, আর সর্বোপরি তাকে সস্নেহে আগলে রাখতে পারি, ভালোবাসতে পারি। তাই আজ আপনি একবার ভেবেই দেখুন না, যে আপনার ঘরের মায়ের সাথে এমন কোন রকম কথা যদি আপনার কানে আসে বা আপনার সামনে বলা হয়, তবে কি সেটা শুনে আপনি সত্যি চুপ করে থাকতে পারবেন? আপনি এক ফোঁটা প্রতিবাদ করবেন না? কি করবেন? তো নিশ্চয়ই করবেন। এটা তো খুব স্বাভাবিক, তাই নয় কি? কারণ বিষয়টা তো মাকে নিয়ে। আমিও তাই বলতে চাই, মাকে একটু নিজের করে ভাবুন, নিজের মা ভাবুন। হতেই পারে আপনার মনের আশা পূরণ হয়নি, হতেই পারে আপনি যেটা চেয়েছেন সেটা হয়ে ওঠেনি, বা আপনি কোনো কারণে হয়তো মায়ের প্রতি একটু অভিমান জন্মেছে। খুব স্বাভাবিক, আমরা তো সবাই সন্তান, আমাদের আশাটা একটু মায়ের কাছে বেশি হয়ে থাকে বরাবরই। কিন্তু তাই বলে কি আপনি তাকে তাচ্ছিল্য করবেন, কটূক্তি করবেন? সত্যি কি শোভা পাবে আপনার সেটা? আপনার মনের মধ্যে এই প্রশ্নটা কখনো আসেনি, তাই না? একটু ভেবে দেখবেন, একটু ভাববেন, দেখবেন আপনি ঠিক সেই অনুভূতিটাই পাবেন, যেখানে আপনার মাও হয়তো খুশি হবে, সাথে আপনিও খুশি হবে, আর আমাদের সবার বড় মাও হয়তো খুশি হবে। আজ হয়তো অনেক কথা বলে ফেললাম, হয়তো, তবে শেষে একটা কথা বলে শেষ করব। বড় মাকে একদম নিজের ঘরের মা ভাবুন, একদম নিজের ভাবুন, নিজের মাকে ভাবুন। কোনো কিচ্ছু লাগবে না আমার মায়ের কাছে, আপনার মায়ের কাছে, আমাদের বড় মার কাছে। শুধু কি লাগবে জানেন? একটু আবেগ, একটু শ্রদ্ধা, আর অসীম ভালোবাসা। আমার মা, আপনাদের মা, সকলের বড় মা শুধু দাঁড়িয়ে আছে এইটুকুর আশায়। দিবা নিশি তিনি ওই প্রখর একটা আলোর মধ্যে যে দাঁড়িয়ে আছে না, আপনি তার সামনে যদি একবার দাঁড়ান, টানা 5 মিনিট, আপনি বুঝতে পারবেন আপনার মা, আমাদের বড় মা, আমার মা কাউকে খালি হাতে ফেরায় না। আপনি শুধু তার সাথে মনে মনে কথা বলুন, আর কিচ্ছু লাগবে না। আপনি দেখবেন আপনি নিত্য ভক্ত হয়ে গেছেন। আমার কথাটা মিলিয়ে নেবেন, আমার কথাটা একবার হলেও মিলিয়ে নেবেন। বড় মাকে না নিজের মা ভাবুন, আর বড় মা কাউকে খালি হাতে ফেরান না। এটাই আমাদের বড় মা। আর টাকার বিনিময়ে তো বড় মাকে ভাবাও ঠিক নয়, একদমই নয়। তাই শেষে এটুকুই বলবো, বড় মাকে একটু ভালোবাসুন, তার প্রতি নিন্দা করবেন না, তার প্রতি কুৎসা করবেন না। ভীষণ ভীষণ আদরের মা আমাদের, ভীষণ স্নেহের মা আমাদের, ভীষণ ভালোবাসার মা আমাদের। জয় বড় মা। সবাই ভালো থাকুন, নতুন বছর সবার ভালো কাটুক। মাকে কষ্ট দেবেন না, মাকে একটু ভালোবাসুন। দেখবেন আপনি যা কখনো স্বপ্নেও ভাবেননি, মা আপনাকে ভরিয়ে দিয়েছে। আমার মা এমনই।
কিছু মনে করবেন না, ক্যামেরার সামনে আসতে পারলাম না, এই কথাগুলো বলতে পারতাম না। তবে অনেক ভালোবাসা রইলো মা তোমার জন্য। বড় মা, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। তুমি ভালো থাকো মা, সবাইকে ভালো রেখো, প্রত্যেকটা সন্তানকে ভালো রেখো মা।